24টা বছর একসাথে থাকার পর সেই জায়গা যেখানে ছোট থেকে বড় হওয়ার পর সেখান থেকে যদি ছেড়ে চলে যেতে হয় তাহলে কতটা কষ্ট হয়, এমনকি সারা জীবনের মতন সত্যি আমাদের মেয়েদের মতন খারাপ কপাল হয়তো কারণ যেখানে আমরা বড় হয়েছি সেখানে যদি সারা জীবন থাকা যেত কতটাই ভালো হতো, কিন্তু এটা তো সমাজের ক্ষেত্রে পড়ে না। সে যাই হোক, আজকের হচ্ছে কনে বিদায়, মানে মেয়েদেরকে পার্মানেন্টলি শ্বশুর বাড়ি আজকেরই ছেড়ে চলে। আমার যখন বিয়ে হয়েছে তখন আমি অতটা কিছু বুঝতাম না, কিন্তু এখন যদি আমার বিয়ে হতো তাহলে আমি কোনোদিন ওই কনে কাচারিটা ব্যাপারটা কোনোদিনও মেনে নিতাম। আচ্ছা, আমার মতন তোমরা কারা কারা একমত গো যে এই যে কনে বিদায় ঋণ শোধ করা আমি একদমই পছন্দ করি না। যদিও আমার যখন বিয়ে হয় তখন সত্যি আমার অতটা মেন্টালিটি ছিল না, কিন্তু এখন যদি হতো কোনোদিনও এই বাবা মার ঋণ শোধ করার ব্যাপারটা আমি মেনে নিই। আর ভবিষ্যতে আমার যখন মেয়ের বিয়ে হবে তখন আমি এই নিয়মটা ছাড়াই আমার মেয়েকে, তাতে যদি কোনো সমস্যা হোক সমস্যার সম্মুখীন করার জন্য আমি রেডি। বর বউতে বা চলে যাওয়ার পালা আর আমরা সবাই এগোতে যখন এই দৃশ্যগুলো সামনে হয় না তখন দেখবেন নিজের বিয়ের কথা, নিজের কনের বিদায়ের কথা সবকিছুই খুব মনে পড়ে। আমার বিয়ে হয়ে গেছে এই 3 বছর, আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তোমাদের ক বছর বিয়ে হয়ে গেছে না কারোর বিয়ে হয়েছে হয়নি সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। পারমিনা, তনুজা, তোমাদের নামগুলো আজকে